আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 16তম ক্লাস। আমরা আছি রিডার 6 লেসন 4-এ। আজকে আমরা যেটা শিখব সেটা আমাদের কাছে এর আগেও কিছুটা পরিচিত। আজকে আমরা একদম আনুষ্ঠানিকভাবে শিখব। এর আগে আমরা কোনোভাবে আপনাদের সামনে প্রাসঙ্গিকতা এসেছিল বলে উপস্থাপনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব একদম অফিসিয়ালি এটা পড়ার। আমরা আজকে শিখব ইসমুল ফাইল। এক মিনিট প্লিজ। আচ্ছা, ইসমুল ফাইল। ইসমুল ফাইল এই কথাটার সাথে আপনাদের পরিচিত হতে হবে, কারণ এটা এতই ব্যবহার হবে ভবিষ্যতে আমরা যা শিখছি, এবং এটার ফাইনাল মানে চূড়ান্ত পড়াশোনা যেটার উপরে, সেখানে ইসমুল ফাইল অনেক ব্যবহার হবে। যে কারণে ফাইল শুদ্ধ উচ্চারণ হচ্ছে ইসমুল ফাইল। আমি একটু আপনাদের সামনে লিখি। ইসমুল ফাইল। ইসমুল ফাইল অর্থ যেমন ড্রাইভ থেকে ড্রাইভার, টিচ থেকে টিচার, ঠিক ওরকম আরবিতে এটা কিভাবে হয় সেটা নিয়েই হচ্ছে ইসমুল ফাইল হবে। আমাদের সামনে দুই ধরনের ক্রিয়া আমরা সাধারণত পাবো। তো এক ধরনেরটা আমরা আপাতত শিখবো, যে এটা দিয়ে কিভাবে ইসমুল ফাইল তৈরি করতে হয়। সেটা হচ্ছে যেমন নুন সদ র, নাসার। এটা থেকে ইসমুল ফাইল কিভাবে তৈরি করতে হয় লক্ষ্য করেন। ফার্স্ট রেডিকেল যেটা আছে সেটার আসবে একসাথে একটা আলিফ, না। সেকেন্ড রেডিকেলে থাকবে জের, আর থার্ড রেডিকেলে থাকবে দুইটা পেশ। এইভাবে করে আমরা সমস্ত ভার্ব থেকে ইসমুল ফাইল তৈরি করতে পারবো। নুন সদ র এটা হচ্ছে আমাদের রুট। মাদি নাসারা, ইয়ানসু, মুদারি ইয়ানসুরু। আর ইসমুল ফাইল হচ্ছে এটা নাসিরুন। নাসারা মানে সে সাহায্য করেছিল, ইয়ানসুরু মানে সে সাহায্য করে, আর নাসিরুন মানে হচ্ছে সাহায্যকারী, যে এই কাজটা করেছে। তাহলে এখন আমরা অন্য অন্য ভার্ব থেকেও ইসমুল ফাইলটা তৈরি করার চেষ্টা করব। আহ আচ্ছা, হামিদুল ইসলাম, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আপনি এই ভার্বটা কতলা করবেন, অর্থ বলবেন, এরপর ইসমুল ফাইল বলবেন, সেটার অর্থ বলবেন। কতলা না, আপনি মানে এভাবে বলবেন, দেখেন, কতালা ইয়াকতুলু ও একসাথে বলেন। কতলা এক তুলু। স্মল ফাইল না, হইবে কতালা ইয়াকতুলু হত্যা করা, এভাবে বলেন। আচ্ছা হত্যা করা। আর স্মল ফাইল হবে কতিলুন। গুড। কতিলুন অর্থ? মানে হত্যাকারী। গুড। জাহি জাহিলা ইয়াজহালু মানে মূর্খ হচ্ছে হওয়া। মূর্খ। হ্যাঁ মূর্খ মানে হওয়া। অশিক্ষিত হওয়া। মূর্খ আচ্ছা মূর্খ হওয়া। হওয়া। স্মল
ফাইল হবে জাহিলুন, জাহিলুন। গুড। অর্থ কি হবে? মূর্খ। মূর্খ। যেমন ছিল আবু জাহলিন, হ্যাঁ, ওই যে যার নাম আমরা আবু জি জাহেল বলি, সে হচ্ছে মূলত আবু জাহিল। হ্যাঁ। জি, আবু জাহিল। হ্যাঁ। আচ্ছা, তার একটা নাম ছিল, কি নাম আবুল বলেন? হাকিম। না, সে তো আবার হাক আর একটা উপাধি। ও, আবু জাহেলের নাম হচ্ছে আমর। হুম, আমর। হ্যাঁ, আমর সম্ভবত, ভুলে গেছি আমি। আমরা একটু দেখে নিই। আবু জাহেল, আহ আচ্ছা, আমর ইবনে হিসাম, ঠিক আছে। আমর ইবনে জি, হিশাম। আমর ইবনে হিসাম। তাহলে জাহিলা ইয়াজহালু জাহিলুন। হিসাম তো তার বাবার নাম, তার নাম ছিল আমর। তারপরে দেখেন। রকা আ ইয়ার ইয়ার কাউ, হুম। মানে রুকু করা। হুম। রকিউন, গুড। তাহলে কি হবে এটার অর্থ? রুকুকারী। Good. জালাসা ইয়াজলিসু, বসা। জালিসুন, যে বসে, উপবিষ্ট ব্যক্তি, হ্যাঁ। উপবিষ্ট ব্যক্তি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাদাত, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার কথা মনে পড়ছে কয়েকদিন ধরে, কিন্তু আমি তো আপনাকে ফোন দিতে পারি না, কখন কোথায় আছেন। আপনার কি কোর্স শেষ হয়েছে? জি স্যার, কোর্স শেষ হয়েছে স্যার। তা আপনি কি কোনো স্থান অধিকার করতে পারছেন নাকি? না, আলহামদুলিল্লাহ কোর্স শেষ হয়েছে স্যার, এখন দেখি আস্তে আস্তে চেষ্টা আচ্ছা, করবো তো একটা কোনো কাজ। কোনো সহযোগিতা লাগলে বলবেন, কিন্তু ওই যে হারায় যাবেন না একদম, প্লিজ, হ্যাঁ। রাইট স্যার। ক্লাসে থাকবেন এবং কোনো সহযোগিতা লাগলে বলবেন। এগুলো রাইট। খুবই সহজ জিনিস, একবার দেখলেই হবে ইনশাআল্লাহ। রাইট স্যার। রাইট স্যার। ঠিক আছে, যা লিসুন, হ্যাঁ, বসা, তারপরে প্লিজ। সালাম আলাইকুম। শাহিদা ইয়াশহাদু, মানে সাক্ষ্য সাক্ষ্য দেওয়া। দেয়া। শাহিদুন, গুড। সাক্ষ্যকারী। সাক্ষী। ও, ঠিক আছে, সাক্ষী। সাক্ষী। হ্যাঁ, শাহিদুন। শাহিদ। আরেকটা হচ্ছে আপনার যেটা হচ্ছে যে আমরা যাকে শহীদ বলি, আচ্ছা, সেটার বানানটা কেমন? সেটা হচ্ছে এরকম। শাহিদুন। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে কেবল যেটা পড়লাম, এটা হচ্ছে শাহিদ। শাহিদ, শাহিদুন। হুম। তাহলে আচ্ছা, আরেকটা নাম ইয়া আছে। একটা বেশি। হ্যাঁ, সাইদ। এ মানুষের নাম হয় আর কি, কাছাকাছি, হ্যাঁ। একটা হচ্ছে শহীদ বা শাহিদ, আর একটা হচ্ছে সাই সাইদ। সাইদ। সঈদ। হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আশ-শাহিদ। হুম। তারপরে লাইবা ইয়াল আবু, মানে খেলা করা। হুম। লাইবুন, মানে খেলোয়াড়। গুড। সাআলা ইয়াস আলু, হুম। প্রশ্ন জিজ্ঞেস করা। সা সাইলুন, গুড। সাইলুন। হুম। প্রশ্নকারী। প্রশ্নকারী। আকালা ইয়াকুলু, মানে খাওয়া। তাহলে হচ্ছে এটা আকিলুন, গুড। খাদক, হ্যাঁ। মানে যে খাচ্ছে আর কি, খাদক। হুম, খাদক। খাদক মানে তো হইলো বেশি খাই যে। আমরা সবাই তো বেশি খাই। ঠিক আছে, আমরা প্রত্যেকেই খাদক ওই অর্থে।
আপনাদেরকে একটা হাদিস আমরা নিয়ে আসা যায় ওই যে এই মুহূর্তে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বলতেন যে আমি ভয় পাই তোমাদেরকে অভাব অনটন ধরবে না, তোমাদেরকে সচ্ছলতা তোমাদেরকে ধরবে। হ্যাঁ, তখন আচ্ছা, সাহাবীরা অবাক হইতেন যে সচ্ছলতা আমাদের আসবে, অর্থাৎ আহ, সচ্ছল অসচ্ছলের প্রশ্নে তাদের জীবন এত কঠিন ছিল যে এটা খুবই কঠিন ব্যাপার। একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণায় বাসা থেকে বের হয়ে গেছেন। হুম, বের হয়ে তিনি দেখলেন যে রাস্তায় আবু বকর বসা, সে রাতের বেলায়, কেন তো আমিও ক্ষুধার জ্বালায় বের হয়েছি। এবারে উমর, তার সাথে দেখা, কেন ক্ষুধার জ্বালায় বের হয়ে গেছি বাসা থেকে। তো আমাদের জীবনে তো এরকম কখনোই ঘটেনি। হ্যাঁ, যে এত ক্ষুধা লাগছে যে বাসা থেকে বের হয়ে গেছে। এটা হয়তো এখন থেকে 50 বছর আগে, 60 বছর আগে সামাজিক অবস্থায় থাকতে পারে একটা দুইটা হুম, ঘটনা, সেটাই। কিন্তু কিন্তু এখন নাই। এখন নাই, ভবিষ্যতে আরো থাকবে না। তাহলে কিলো ওই অর্থে আমরা খাদক, ঠিক আছে। তো আচ্ছা, নিয়ম করে 3 বেলা খাই, এরপরে আরো অনেক ভাবে খাই। আমাদের খাওয়ার আইটেম তো অনেক কিছু, উম, অনেক। জি। আলিমা ইয়া আলামু মানে জানা। আলিমুন হ্যাঁ, আলিমুন মানে বলে না, আলেম, আলেম। যে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, যে জ্ঞানী। জানে, জ্ঞানী। সাজাদা ইয়াসজুদু সেজদা করা, সাজিদুন সেজদাকারী। Good. রাকিবা ইয়ারকাবু বহনকারী, বহন করা। না, চড়া। আচ্ছা, চড়া। রাক রাকিবুন তাহলে যে চড়েছে, যাত্রী। যাত্রী। খা- খাদামা ইয়াকদিমু খাদেম মানে সেবা করা। হুম। খাদিমুন খ, খ। হুম। খদিমুন সেবাকারী, সেবিকা বা ওই যে, এটা কি নার্স বা ওইরকম হ্যাঁ, বলা যায় হুম হুম নাকি? হুম, খাদেম পুরুষ নার্স, আর আচ্ছা, খাদেমা হচ্ছে খাদিমাতুন। মহিলা নার্স। আচ্ছা, কারিহা ইয়াকরাহু ঘৃণা করা। অপছন্দ করা। আচ্ছা, অপছন্দ করা। কারিহা কারিহুন হচ্ছে অপছন্দ, যে অপছন্দ করে বা ঘৃণা করে। আকলা ইয়াকিলুন এটা কি আকল মানে বুদ্ধি, হ্যাঁ, বুদ্ধিমান হওয়া বা আকল, বুদ্ধিমান হওয়া। বোধ সম্পন্ন হওয়া। আচ্ছা, আকিলুন যে আহ, বোধ আকিলুন সম্পন্নকারী। বুদ্ধিজীবী। হ্যাঁ, মানে একটা হচ্ছে আকেল, আমরা বলি না আক্কেল বেআক্কেলের একটা জি, সাউন্ড আমরা ব্যবহার করি, তো ওইটা যার আরবি বুদ্ধি থেকে আছে। আসছে। হ্যাঁ। আচ্ছা, আকিলুন হুম। বারাহা বারা আ, ইয়াবরাহু বারা আ। বারাআ ইয়াবরাউ বারাআ এটা কি? সম্পর্ক মানে ছিন্ন করা। ও আচ্ছা, বারাহা ওই যে সূরা তাওবা এখানে একটা আছে। বারহা বারিউন বারি উন। বারিউন সম্পর্ক ছেদকারী, বিচ্ছিন্নকারী। একটু আমরা চেক করি, এটা নিয়ে আমার একটু ডাউট আছে। বারিউন হ্যাঁ, আপনারা সবাই ডিকশনারি থেকে কিভাবে চেক সম্পর্ক। করতে হয় এটা একটু সবাই যেন পারেন, এটা খুবই দরকার। বারা আ, বারা আ। আচ্ছা, এইটার অর্থ হচ্ছে সম্পর্ক ছিন্ন করা না, এটা হচ্ছে সৃষ্টি করা।
এটার অর্থ, হ্যাঁ, সৃষ্টি। সৃষ্টি করা, হ্যাঁ। তাহলে বারিউন সৃষ্টিকারী। হুম, বারি বারিউন সৃষ্টিকারী। হুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আছে না, স্রষ্টা। আল বারি। আল জি। বারি, সেটা আল হচ্ছে, বারিউন। হ্যাঁ হ্যাঁ, অনেকের আল নাম না, বারিউন। ওইটা আল হ্যাঁ, বারিউন হবে না, তখন হয়ে যাবে আল আল বারি। বারিউন। হ্যাঁ, আল আল বারি, বারিউন। হ্যাঁ, আল জি। বারি, ইয়ার উপরে সুকুন হবে, আল বারি। অনেকের নাম হয় আব্দুল বারি, সেই জি। সেটা। আমারা ইয়া মুরু মানে আদেশ করা, আ মিরুন হুম, আদেশকারী, যে আদেশ করে। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে জি। শফিকুল ইসলাম, আপনি আসসালামু কেমন আলাইকুম। আছেন, সুস্থ হয়েছেন? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, এখন আপনি পড়েন এখান থেকে, দেখেন এইখানে আমাদেরকে ইসমুল ফাইল বের করতে হবে, হ্যাঁ। এখন একটা জিনিসের উদাহরণ আমি একটু আবার দেই, মাঝখানে এই প্রশ্নটা আমাদের একটা গ্রুপে হয়েছিল। সবাই লক্ষ্য করেন, আমি একটা জিনিস এখানে একটা ভার্ব লিখলাম, খ র যা, বিলালুন। আচ্ছা, এইটার অর্থ বলেন তো আপনি। বিলাল বের হয়েছে। হ্যাঁ, এটা যদি আমি বিশ্লেষণ করি আমরা, তাহলে কিভাবে বলবো খরাজাটা কি? খরাজেটা ফাইল, ফেল। ফেল। আর বিলাল বিলাল হচ্ছে ডোয়ার। ডুয়ার বা ফাইল, আরবিতে যদি আমরা আর বলি ফাইল। ডোয়ার ফাইল। হ্যাঁ, ফাইল। আচ্ছা, এইটা হলো এই ভার্বের ফাইল, মানে এই 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 ক্রিয়ার কর্তা, এটা মনে জি। রাখবেন একটু। আচ্ছা, এবার আমরা আর একটা উদাহরণ এখানে লিখি। খরাজা, উম উম, আচ্ছা, এটা এভাবে লিখি। আচ্ছা, শাহিদ, মনে করেন শাহিদ একজনের নাম। এখন এটা উচ্চারণ করেন। খরাজা শাহিদুন। এইখানেও অর্থ কি, শাহিদ বের হয়েছে। এইখানে এটাও ডুয়ার বা ফাইল, কিন্তু এর যে গঠনটা, এটা হচ্ছে ইসমুল ফাইল। অর্থাৎ বিলাল কিন্তু ইসমুল ফাইলের গঠনে না, সে একটা নাম, সেইখানে ফাইল হয়েছে। আর এখানে যে শাহিদ, এর গঠনটাই হচ্ছে ইসমুল ফাইলের, শাহিদা ইয়াশহাদু থেকে শাহিদুন, মানে তার উৎপত্তি এভাবে হয়েছে। আর জি। এখানে সে, জবর জের, দুই জবর দুই হ্যাঁ, পেশ। এখানে সে ডুয়ার। আবার এই এই সবগুলো নাউনই অবজেক্ট হতে পারে, হুম, এরকম। তো জি। একটা হচ্ছে বিলাল, সে ভার্বের কারণে ডুয়ার। এইখানে শাহিদ ভার্বের কারণে ডুয়ার, প্লাস তার গঠনটাও হচ্ছে ইসমুল ফাইলের গঠন অনুযায়ী। এখন আমরা আসি, আমরা সেন্টেন্স থেকে ইসমুল ফাইল বের করব, অর্থাৎ এই বের করব যে এই নাউনটা ইসমুল ফাইলের প্যাটার্নে। লক্ষ্য করেন পৃষ্ঠা নাম্বার 116, এক্সারসাইজ 4। জি প্লিজ। মান কাতিলু আলিয়িন রাদিয়াল্লাহু আনহু। হুম, মান কাতিলু, কে হত্যাকারী আলীর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। গুড, সুন্দর। আচ্ছা, রদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে তার জন্য দোয়া, এটা এখানে থাকুক আলাদা। আমরা যদি আমাদের মেইন সেন্টেন্সটা ধরি, তাহলে হচ্ছে এতটুকু, মান কাতালা আলিয়ুন, কে আলীর হত্যাকারী। তাহলে এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফ ইলাইহি, এই কারণে একটা পেশ, আর এটা জের, মাজরুর। তাহলে আলীর হত্যাকারী কে। এখন এখানে ইসমুল ফাইলের প্যাটার্নে কোন নাউনটা আছে বলেন। কাতিলু, গুড। এটা কোন ভার্ব থেকে আসছে। কতালা। এক্সিলেন্ট। ব্যাস, এভাবে করে আমরা একটু লক্ষ্য করব সবাই। হুজুর, আর এটা আমি জানি, আর একটু বলবেন। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়া আছে সন্তুষ্ট আল্লাহর। হুম, আমরা এই একটা অধ্যায় আগেই আমরা পড়েছি যে মাদি ভার্বটা দোয়া অর্থেও ব্যবহার হয়, জি। ঠিক আছে।
যেমন আমরা হুম, বলি না সাল্লাল্লাহু, আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আলাইহি ওয়াসাল্লামা। এখানে দুইটা মাদি ভার্ব, একটা সল্লা একটা সাল্লা, সাল্লামা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সলাত বর্ষণ করুক, মানে দয়া রহমত বর্ষণ করুন, এখানে এটা দোয়া অর্থে এসেছে, অর্থাৎ জি, মাদি ভার্বটা দোয়া অর্থে হয়। আমরা আরো কয়েকটা দেখি। আমরা বলি জাযা, জাযা এটা একটা ভার্ব, এই যে জাযা, এর সাথে যুক্ত হলো কা, তারপরে আল্লাহু, আল্লাহ তোমাকে প্রতিদান দান করুক। জাযাকাল্লাহু এর সাথে যদি আপনি দিতে চান তাহলে খায়রান। খয়রন, মানে ভালো প্রতিদান দান করুক, উত্তম প্রতিদান দান করুক। আচ্ছা, এরপরে আমরা একজনকে এভাবে বলতে পারি। মনে করেন এক আহ, কেউ একজন অসুস্থ, আমার সামনে এসে বললো আমি অসুস্থ, আমরা তাকে বলবো শাফা আল্লাহু। শাফাকাল্লাহু, শাফা আল্লাহ তোমাকে আল্লাহু। শাফাকাল্লাহু কামিলান, পরিপূর্ণ সুস্থতা দান করুক। এগুলো সব মাদি ভার্ব। আচ্ছা, আবার লক্ষ্য করেন, আমি কাউকে দোয়া করে বলবো যে আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিক। এখন কিভাবে দোয়া করব বলেন তো, নিজে একটু বানানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিন, এটা কি হবে আরবিতে? আল্লাহ খুলে দেন, মাদি ব্যবহার করেন। খোলা আরবি কি? ফাতাহ। 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 ফাতাহা। সুন্দর, ফাতাহ আল্লাহ। গুড গুড। হ্যাঁ হ্যাঁ, বলেন ফাতাহ আল্লাহু বলেন। লাকা। ফাতাহাল্লাহু ফাতাহ লাকা। আচ্ছা, সুন্দর। লাকা বলেন, ফাতাহাল্লাহু লাকা আল্লাহ। জান্নাতের বাবুল দরজা। জান্নাত। ম্যাডাম বলেন, কি বলছেন আবার বা বলেন। বাবুল জান্নাত। আমি বহু বচন বাবুল দিতে পারি, আচ্ছা বাবুল দিলাম। আবাবুল জান্নাহ। তাহলে এটা আর বাবু হবে না ম্যাডাম, এটা অবজেক্ট হয়ে বাবা। গেছে এখন। হ্যাঁ, আচ্ছা, বাবাল জান্নাত। জান্নাতি, ঠিক আছে। ফাতাহাল্লাহু লাকা বাবাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিক। এখন আমরা এখানে একটু সাহিত্যমণ্ডিত করি, সেটা হচ্ছে আমরা বহু বচন ব্যবহার করি। আবু আবু। হ্যাঁ, আবাবুল। আবওয়া বা হয়ে যাবে, আবওয়া বাল। তাহলে এই মাদি ক্রিয়া আপনি দোয়া হিসেবে ব্যবহার করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে একটা ভার্ব হচ্ছে রদিয়া ইয়ারদ, মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। তাহলে রদিয়াল্লাহু আনহু, আন মানে অ্যাবাউট, আর হু মানে হিজ বা হার, না হিজ পুরুষ হলে, মহিলা হলে হা। তাহলে রদিয়াল্লাহু আনহা অথবা রদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, দোয়া। ঠিক আছে, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যান। স্যার এখানে আবু আবু আব আব বা, হ্যাঁ, জি জি, আমরা বাটা হলো কেন? এটা অবজেক্ট। ও, তাহলে অর্থ কি হলো হুজুর? আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিক। হুম, ঠিক আছে? মানসুব। হুম, ঠিক আছে। তারপরে বলেন লা তানহার। লা তানহার। তানহারিস, লা তানহারিস সাবিলা। না না, সাইলা। ও, সাইলা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ওই সময় মনে করেছিলাম, আবার ভুলে গেছি বলতে। আমরা একটা ভার্ব অতীতে পড়েছি, সেটা হচ্ছে সাআলা ইয়াস আলু, যে প্রশ্ন করা। প্রশ্ন করা। আর একটা অর্থ হয় চাওয়া, চাওয়া, একই অর্থ, একই সাহায্য চাওয়া। হ্যাঁ, গঠন কি? একই একই। দান চাওয়া, ভিক্ষা চাওয়া, ঠিক আছে। আল্লাহ মিনতি করা, মিনতি করা একটা হচ্ছে প্রশ্ন করা, আর একটা হচ্ছে কিছু চাওয়া। কেন, কোরআনুল কারিমে একটা আয়াত আছে,
যে অল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিসসাইলি ওয়াল মাহরুম। অল্লাযীনা ফি আমওয়ালিহিম, এবং তাদের সম্পদের মধ্যে আছে অল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, মানে হক আছে, লিসসাইলি ওয়াল মাহরুম। হুম, সাইল মানে হচ্ছে যারা চায়, ওয়াল মাহরুম মানে হচ্ছে যারা বঞ্চিত, চায় না আর বঞ্চিত। কি। হ্যাঁ হ্যাঁ, চায় না, মানে অভাবী বাট চায় না। এবং অভাবী চায় না এমন মানুষদের দান করার ব্যাপারে উৎসাহ দেওয়া আছে। কোরআনুল কারিমে সূরা বাকারার শেষের দিকে আছে যে তাদের দেখে অভাবগ্রস্ত এটা বোঝা যাবে না, কিন্তু তাদেরকে দেওয়া প্রয়োজন। আর দান মানে কিন্তু ভিক্ষা না। মানে এটা একটা জিনিস লক্ষ্য করব আমরা, মনে করেন গিফট যেটাকে আমরা বলি, এটাও দান করা বাংলা ভাষায়। হ্যাঁ, তারপরে আপনারা যদি দলিলের ভাষা লক্ষ্য করেন, সেখানে হচ্ছে ভাই বোনের মধ্যে হেবা করা যায়, বা মা ছেলে বা বাবা ছেলে, এই টাইপের কিছু আত্মীয়ের মধ্যে হেবা করা যায়, এটাকে কিন্তু দান বলে, দানকৃত সম্পত্তি বা এরকম। হুম। তো দান মানে হচ্ছে কাউকে কিছু দেওয়া, সেটা উপহারটাও কিন্তু দান। হ্যাঁ। আর যেই লোকটা এসে চায় যে ভাই আমি অসহায়, আমাকে কিছু দেন, এটাও হচ্ছে তার চাওয়া, তাকে দেওয়া। এটা এক প্রকার আমরা বলতে পারি যে ভিক্ষা দেওয়া। মানে ভিক্ষা আবার খারাপ কিছু না, মানে যে অভাবে পড়ছে সে তো বলবেই, কিন্তু কাউকে কোনো কিছু দেওয়া, এটা আমরা সবসময় উপহার হিসেবেই ধরবো। হ্যাঁ, দান করার আবার আলাদা কোনো ব্যাপার নাই। হ্যাঁ, এবং প্রতিটা উপহারই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, সেটা একজন ধনী মানুষকেও যদি দেয়, একজন গরিব মানুষকেও যদি দেয়, এরকম। দান হচ্ছে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, একটু দান এবং সাদাকা এই দুইটা একটু যদি বুঝিয়ে বলতেন, পার্থক্যটা কতটুকু? ম্যাডাম, এক সাদাকা হচ্ছে কিছু আছে ফরজ, ফরজ। হ্যাঁ, মনে করেন যেমন যার জাকাত ফরজ হয়েছে, বা যার উপরে সাদাকাতুল ফিতর ফরজ হয়েছে, এই সব বিষয়কে পরিভাষায় সাদাকা বলে। আবার সাদাকার আরেকটা পরিভাষাও আছে, যেটা হচ্ছে ইচ্ছাকৃত দান, মানে নফল। যেমন পরিবারের জন্য যে খরচ করা হয়, এটাও কিন্তু সাদাকা। একজন মুমিন যদি হেসে কথা বলে, এটাও সাদাকা। উত্তম সাদাকা। হ্যাঁ, এবং একটা হাদিস আছে, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটা ভালো কাজই হচ্ছে সাদাকা। কিন্তু আপনি যদি পারিভাষিক দিক থেকে আসেন, তাহলে ওই দানই হচ্ছে মূলত সাদাকা ম্যাডাম, ঠিক আছে? দান বাংলা ভাষা, আর সাদাকা হচ্ছে আরবি ভাষা। তবে কিছু আছে ফরজ সাদাকা, যেটা আপনাকে করতেই হবে। হ্যাঁ, সেটা হচ্ছে জাকাত, ফিত্র, এরকম। আর বাকি সব কিছুই সাদাকা, যেটা নফল সাদাকা হিসেবে আমরা ধরতে পারি। তাহলে সাদাকা দুই রকম, একটা ফরজ আর একটা হচ্ছে নফল। ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে ম্যাডাম। তাহলে সাইলের একটা মানে প্রশ্নকারী, সাইলের একটা মানে হলো যে চায়। ভিক্ষুক ঠিক বলবো না আমরা, অভাবী, মানে যে চাইছে আর কি। ভিক্ষুক শব্দটা সুন্দর না আহ, মানুষের ক্ষেত্রে। আমরা সবাই ভিক্ষুক আল্লাহর কাছে, কিন্তু আর একজনকে ভিক্ষুক বলা, উম, যদিও ভাষার আসলে দোষ নাই, আমার কাছে কষ্ট লাগে, এজন্য আমি বলতেছি না। আহ, তো সাইল মানে অভাবী, যিনি চান আর কি। হ্যাঁ, এরকম আমরা এভাবে বলি। জি বলেন, এবার এইটা পড়েন। লা তানহারিস সাইলা। নাহারা ইয়ানহারু মানে নিষেধ করা। অভাব, হুম। অভাবীকে নিষেধ করুন। হ্যাঁ, মানে কিছু দেয়া থেকে বিরত থেকো না। হুম। একটা হলো, হ্যাঁ, ভার্বটা এরকম, নুন, হা, র। আচ্ছা, নাহারা ইয়ানহারু, হ্যাঁ, ধমক দেওয়া, ধমকানো। আমি ভুল বলেছি। একটা নাহারা ইয়ানহারু, বেগে প্রবাহিত হওয়া, ধমক দেওয়া, ধমকানো, তাড়িয়ে দেওয়া। তাহলে এখন কি অর্থ হবে বলেন? এখানে
তাড়িয়ে দিও না বা ধমক দিও না হ্যাঁ অভাবীকে। জি জি, যে আইসা চাইছে আর কি, অভাবী ঠিক না, মানে অভাবী তো দুই রকম, যারা সাইল মানে যারা চায়, আর মাহরুম যারা চায় না। হ্যাঁ, তাহলে যে অভাবের তাড়নায় এসে চেয়েছে তাকে জি ধমকায়ও না। কোরআনুল কারীমে একটা আয়াতও আছে, সূরা দুহাতে, আয়াত, দুইটা আয়াত, কে বলতে পারবেন? শেষের দিকে আছে, ওয়াজাদাকা দল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। হ্যাঁ, ফালা তানহার। হ্যাঁ, তো যে চায় তাকে ধমকায়ও না। হুম? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। অনেক সময় দেখবেন যে আমাদের কাছে, আমরা রাস্তাঘাটে ব্যস্ত থাকি বা একটু বিভিন্ন দুশ্চিন্তায় থাকি, ঠিক সেই মুহূর্তে পকেট থেকে টাকা বের করারও সময় থাকে না, বা তাকে দেওয়ার মতো খুচরা টাকা থাকে না যতটুকু আমি চিন্তা করছি, তখন অনেক সময় বারবার চাচ্ছে, তো আমরা ধমকায় দিই। তো যে বললাম না একবার হবে না, এভাবেও বলি অনেক সময়। তো এইটা খুবই খারাপ। মানে সে যদি মিথ্যা কথা বলেও চায়, তাকে আমার ধমকানো অধিকার নাই। হ্যাঁ, আমি আমি ভালোভাবে বলতে পারি যে ভাই ডিস্টার্ব আমি, হচ্ছে আপনার কথা। এবার কি শুনতে পাচ্ছেন? হ্যালো, আর কেউ কি আমার কথায় অসুবিধা পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, আমি পরিষ্কার ভাবে। না, স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা না তাহলে, স্যার, স্পষ্ট। আচ্ছা। তো যদি একজন লোক, মানে সে যদি সে যদি সত্যিকার অভাবী নাও হয়, তারপরেও যদি মানে আমরা তো আর জানি না কে অসুবিধা বা কার সুবিধা আছে, তো যে ব্যক্তি হাত পেতেছে তাকে দেওয়া, অথবা না দিতে পারলে অপারগতা প্রকাশ করা সুন্দরভাবে, এইটা হচ্ছে আমাদের জন্য করণীয়। দেখা গেল যে অনেক সময় একজন পান খাচ্ছে এবং এসে ভিক্ষা চাচ্ছে, তখন দেখা গেল আমরা মানে একটু বকা টকা দিলাম, বা না হবে না, দিব না ইত্যাদি, বারবার চাচ্ছে, সেক্ষেত্রে আমরা সবসময় ধৈর্য ধারণ করার চেষ্টা করা উচিত। আমি এবং আপনাদের সবার প্রতি আর কি নসিহা, নিজের প্রতিও, যে সবসময় তাকে ভালোভাবে বলে দেওয়া যে আমার কাছে নাই বা আমি দিতে পারছি না। তাহলে লা তানহারিস সাইল, যে এসে চায় তাকে ধমকায়ও না। জি, শফিকুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি জি। আল আলাদাইকা শাহিদুন আলা মা তাকুলু। হুম। লাদাইকা মানে তোমার কাছে, তাহলে আলাদাইকা, তোমার কাছে কি আলাদাইকা তোমার কাছে শাহ শাহিদুন, সাক্ষী আছে? তোমার কাছে কি সাক্ষী আছে? আলা মা তাকুলু, তুমি যা বলছো তার যা উপরে। বলছো। তুমি যা বলছো তার উপরে তোমার কোনো সাক্ষী আছে? তাহলে এখানে ইসমুল ফাইল কোনটা? শাহিদুন। মূলত এটা ট্রান্সফরমেশন না হুজুর, জি জি জি, থেকে ভার্ব থেকে নাউন। হ্যাঁ হ্যাঁ, শাহাদাত, ওই শিন হা দাল থেকে আসছে। হ্যাঁ, শাহিদা থেকে। হ্যাঁ, যেমন আমরা ড্রাইভ থেকে বলি ড্রাইভার, টিচ থেকে টিচার। ইংরেজিতেও আছে এটা। জি জি। আচ্ছা, তারপরে দেখেন আল মাজুসিয়ু। হ্যাঁ, আল মাজুসিউ আবিদু আবিদুন নার। হুম। মাজুসি একটা মানে গ্রুপের নাম, মানে ওই যে আপনার অগ্নি পূজক যাদের, তাদেরকে মাজুসি বলা হয়। হ্যাঁ, বা আপনার এটা একটা এক তারা ধরনের, অগ্নি 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 পূজা করে আর কি। হ্যাঁ, মাজুসিরা অগ্নির উপাসক, হুম, বা আগুনের ইবাদতকারী। হুজুর এখানে কোনটা? দেখেন আবেদন। কোনটা, দেখেন ঠিক আবিদু, ফাইলুন কোন প্যাটার্নে আছে। এই যে আবিদুন। হুম, আর দূর হয়েছে যে
ওটা মুদাফ। ও সরি, হ্যাঁ। আবাদা ইয়াবুদু থেকে আবিদুন। হুম, আবাদা ইয়াবুদু ইবাদত করা, আবিদুন ইবাদতকারী। হ্যাঁ, জি, মুদাফ মুদাফ ইলাহি, জি। এই যখন নেবে না, ঠিক আছে। জালিকার জালিকার রুজুলুল খামিসু জালিসু। আমাম জালিসু হুম হুম আমামাল মিহরাবি মিহ মিহরাবি হুম। আলিমুন কাবীরুন মিন আফগানিস্তানা তানা জালিকা রসুলু, ওই লোকটি। ওই লোকটির আহ, জালিসু ওই জালিসু আমামা, যে আমার সামনে বসে না আছে। না না না, আমামাল মেহরাবে, সামনে বসে আছে। মেহরাবের সামনে। আমামাল মেহরাবি, মেহরাবের সামনে যে লোকটি বসে আছে। হুম। আমিলুন, আমিল আলিমুন, কাবীরুন, আলিমুন। বড় আলেম। হুম মিন আফগানিস্তানা, আফগানিস্তান হইতে এসেছে আর কি। হুম। আফগানিস্তানের একজন বড় আলেম উনি। হ্যাঁ, তার বইতে আলামুন আছে, তাহলে তো ভুল হবে, আলিমুনই তো। হ্যাঁ, আলিমুনই হবে ম্যাডাম। বইয়েরটা একটু ঠিক করে নিবেন যদি প্লিজ। তাহলে এখানে আছে জালিসুন আর আলিমুন দুইটা। হ্যাঁ, ওকে। জি। আলাইবুল আলাইবু কুরাতান কদামিন আনতা, হুম। আলাইবু খেলোয়াড়, কুরাতান কদিমি ফুটবল ফুটবল, খেলোয়াড়। ফুটবল খেলোয়াড়। তুমি কি একজন ফুটবল খেলোয়াড়? হ্যাঁ, মাশাআল্লাহ। জুন্নুল আকিলি, হুম জুন্নুল আকিলি খয়রুন মিন ইয়াকিনিল জাহি জাহিলিন হুম জাহিলি। হুম হুম। জুন্নুল জন্নুন মানে ধারণা বা জুন্নুল আকিল, থিঙ্কিং। হ্যাঁ, মনে মনে করা। ধারণা করা। তাহলে জন্নুল আকিলি আকিলি, অর্থ কি হবে? বুদ্ধিমানের, জুন্নুল আকিলি বুদ্ধিমানের ধারণা। ধারণা খয়র, উত্তম, উত্তম, ভালো। উত্তম, উত্তম মিন উত্তম, উত্তম মিন মিন ইয়াকিনিল ইয়াকিনিল জাহিল। জাহ, মূর্খের বিশ্বাসের থেকেও। শুনতে পাচ্ছেন? জ্ঞানীর ধারণা উত্তম। হ্যাঁ, জি জি, মূর্খের জ্ঞানীর ধারণা বিশ্বাস উত্তম। থেকে জ্ঞানীর ধারণা উত্তম। তাহলে আকিল, হ্যাঁ, আকলা থেকে। আর জাহিল, দুইটাই। জি, তারপরে বলেন। ফালতু যালিক ফালতু যালিকা ওয়া আনা কারিহুন লাহু। হুম ফালতু, হুম আমি করেছি, যালিকা ওইটা, ওয়া আনা কারিহুন লাহু, হুম। হ্যাঁ, এবং আমি কারিহুন, মানে আমি ওইটা অপছন্দনীয় অবস্থায় করেছি কাজটা, মানে কাজটা আমি করছি কিন্তু আমি সেটা অপছন্দ করি। হ্যাঁ, জি এরকম। জি, আমি এই কাজটা করেছি কিন্তু আমি ওইটা অপছন্দের সাথে করেছি আর কি। হ্যাঁ। কারিহুন। হুম। এখানে উয়াটা হাল হিসেবে ইউজ হয়েছে। ওয়াও হাল, জি। ওয়াও এর পরে যদি জি। খেয়াল করবেন যে একটা নমিনাল সেন্টেন্স থাকে তাহলে সেটা হাল হিসেবে কাজ করবে। হ্যাঁ। আচ্ছা। জি। ফাতিহুল আন- আন্দালুসি, হ্যাঁ,
আচ্ছা, ফাতাহা একটা ভার্ব আমরা শিখেছি, যেটার অর্থ আমরা জানি খোলা। খোলা। ফাতাহা, এখানে নিয়ে আসি, ফা তা হা, সরি, ফাতাহা ইয়াফতাহু, এর একটা অর্থ হচ্ছে খোলা, আর একটা অর্থ হচ্ছে জয়ী হওয়া। জয়ী হওয়া, হ্যাঁ, আপনারা ডিকশনারি সার্চ করলে পেয়ে যে- যাবেন। ফাতাহা ইয়াফতাহু থেকে খোলা, আর একটা হচ্ছে জয় করা, একটা অর্থ হয় জয় করা। তাহলে এইবার অর্থ বলেন, এখানে ফাতিহু, জয় করা অর্থ হবে। হুম, ফাতিহুল আন্দালুসি। হুম, আন্দালুসি মানে স্পেন, স্পেন। আন্দালুস, স্পেন, হ্যাঁ। বিজয়ী স্পেন, বুঝলেন নাকি? স্পেনের বিজয়ী। স্পেনের বিজয়ী তরিকু, তরিকু, তরিকুবনু জিয়াদিন। হুম, তরিকু এখানে কি তরিক একজনের নাম, এটা তরিক ইবনু জিয়াদ, তারেক ইবনে তরিকুবনু জিয়াদ। জিয়াদ। হ্যাঁ, আমরা নাম শুনেছি তারেক ইবনে জিয়াদ। উনি আন্দালুস, আন্দালুস হচ্ছে দখল করেছেন, হ্যাঁ, মানে বিজয়ী হয়েছেন। আন্দালুস ফা- বিজয়ী। হ্যাঁ, ফাতিহুল আন্দালুস। আন্দালুস হচ্ছে স্পেনের ভাষা, মানে আন্দালুস শব্দটা, হ্যাঁ, আরবিতেও আন্দালুস বলে, আর স্প্যানিশ ভাষায়ও আন্দালুস মানে হচ্ছে স্প্যানিশ। আমরা সবাই এটাকে, যে স্পেন বিজয়ের যে ঘটনা, এটা পড়ার চেষ্টা করব। একটা বই আছে আপনার, তকি ওসমানীর স্পেনের কান্না। এই বইটা আপনারা পড়তে পারেন। এটাতে আমাদের অনেক কিছু শেখার আছে। স্পেনের কান্না আমি সংক্ষেপে বললাম। এবং কি বিষয়ের হুজুর ওখানে উল্লেখ, ওটা কি এই যে বিষয়ের একটা উপর? সময়ে স্পেন মুসলিমদের ছিল, হ্যাঁ, তারা সেখানে 800 বছর শাসন করেছে, হ্যাঁ। তো সেইটা এখন আর মুসলমানদের নাই। তো এই উম, যে একটা 800 বছরের একটা একটা কি বলতে পারি। ওই যে স্যার মসজিদে ঢুকিয়ে সবাইকে আগুন লাগিয়ে দিয়েছিল সেই হ্যাঁ, ঘটনা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ইভেন রোজ তখন হ্যাঁ, ছিলেন। তো 800 বছরের একটা সাম্রাজ্য বলবো না, আরো ভাষা আছে, ইংরেজিতে বলে এরা, হ্যাঁ, এটাকে ভালো বাংলায় কি বলে। তো 800 বছর মুসলমান জাতি একটা জায়গায় শাসন করলো, তারপরে তারা সেখান থেকে তাদের পতন ঘটলো, এবং এরপরে সেখানে খ্রিস্ট ধর্ম বা নাস্তিকদের বিজয় হলো, এবং সেই যে 800 বছরের যে একটা সভ্যতা, তার তো একটা জের আছে। সেই স্পেনের এখন কি অবস্থা, এটার উপরে ওনার একটা ভ্রমণ কাহিনী আর কি। উনি স্পেনে গেছিলেন, তো সেখানে ওই ঘটনাটা উনি স্পেন ঘুরে ঘুরে দেখে ওনার কাছে যেটা ফিল হয়েছে সেটা উনি ওখানে লিখেছেন। ইতিহাসটাও পাওয়া যাবে। মানে উনি রিসেন্ট লেখক আর কি, মানে আধুনিক, এখনো বেঁচে আছেন। ওনার লেখা পড়লে আপনারা এটা আরো ভালো জানতে পারবেন। ছোট একটা বই, স্পেনের কান্না। যেমন এখানে, ওইখানে এখনো মুসলিম সভ্যতার অনেক কিছু আছে সাক্ষী, এবং পুরনো অনেক স্থাপনা। এমনকি স্পেনের অনেক নিয়ম কানুনও আছে, যেটা মানে ওই মুসলিমদের থেকে আসা, পরে আর চেঞ্জ হয়নি। এটা নিয়ে, তাহলে ফাতিহুল আন্দালুস তারিক ইবনে জিয়াদ। তারিক ইবনে জিয়াদ হচ্ছে স্পেনের বিজয়ী। আচ্ছা, এবার একটা হাদিস আমরা একটু পড়ার চেষ্টা করি। কে পড়বেন এটা? আচ্ছা, শফিকুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এই হাদিসটা একজন আসেন এবং পড়েন। হাদিস পড়ে অনুবাদ করার চেষ্টা করব আমরা। সেটা আমি পড়ি। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ ম্যাডাম, আমি একটু শব্দ, একটা শব্দ বলে নেই ম্যাডাম, আপনার যদি খাতা কলম থাকে তাহলে আপনি একটু কষ্ট করে সবাই যে কেউ লিখে নিতে পারেন। সেটা হলো আহ, কবিদ। হ্যাঁ, কবিদ শব্দটার অর্থ কি? কবাদ মানে হচ্ছে মানে ধারণকারী, হ্যাঁ। আহ, আর জামরুন মানে হচ্ছে আহ, আগুন। জাম মানে একটা ভালো বাংলা আমি বলি, জামরুন
আচ্ছা, জ্বলন্ত অঙ্গার বা জ্বলন্ত আগুন, হ্যাঁ, আর কবিদ অর্থ হচ্ছে ধারণকারী হবে, হ্যাঁ, কবিদ। তাহলে জ্বলন্ত অঙ্গার ধারণকারী। না 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 না, আপনি পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, আ- আচ্ছা, প্রথমে এখান থেকে পড়েন ম্যাডাম। করছি। عن أناس بن مالك رضي الله عنه قال এই পর্যন্ত একটা অর্থ বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, থেকে বর্ণিত তিনি বলেন, কথাটা এরকম। আচ্ছা আবার বলেন আনাস, মুনাস। আচ্ছা আনাস ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে আনাস ইবনে বর্ণিত, মালিক। সরি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি বলেন, গুড। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলুল্লাহি হবে, এখানে ভুল আছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা বলেন, ইয়া এটা ইয়াতি হুম, আলান নাসি জামানুন, ব্যাস ম্যাডাম, এই কথাটা আপনি কয়েকবার বলেন, ইয়াতি আলান নাসি জামানুন। সবাই ইয়াতি লক্ষ্য করেন। আলান নাসি জামানুন, হুম, ইয়াতি আলান নাসি জামানুন। স্যার, জামান মানে কি তো সময় বোঝাচ্ছে? সময়। এটা এরকম অনেক জামান, হাদিসের শুরুতে আপনি পাবেন, ঠিক আছে ম্যাডাম, এই জন্য আমি আপনাকে বারবার বলে মুখস্থ করায় দিচ্ছি যেন এটা সহজে অর্থটা বুঝতে পারেন। ইয়াতি ইয়াতি আলান আলান নাসি, নাসি জামানুন। মানে তাহলে মানুষের উপরে পরে অচিরেই একটা সময় আসবে, সময় আসবে। ঠিক আছে। তারপর ইয়াতি আলান নাসি জামানুন। জামানু সাবিরু এবার এইটা, ফিহি এই কথাটা আলাদা কথা, মানে আস-সাবিরু, আস-সাবিরু, আস-সাবিরু ফিহিম আলা দীনিহি। এটুকের অর্থ একটা। আচ্ছা, আস-সাবিরু, মানে সবরকারীরা, হ্যাঁ, তার দিনের উপরে সবরকারী সবরকারী, কারীরা, তার দিনের উপর তারপর সবরকারী, দিনের, একজনের কথা বলা তার হচ্ছে। দিনের উপর সবরকারী। কা মানে উদাহরণ বা আচ্ছা, মতো। এখন বুঝতে স্যার, এই হাদিসটা পড়ছি। জি, দিনের উপর সফরকারীর জন্য এমন একটা সময় আসবে যখন দিনটা ধরে রাখা তার জন্য জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতো ব্যাপার হবে। ঠিক আছে হ্যাঁ, স্যার? তো আমরা একটু আরবি পড়ে পড়ে আসি ম্যাডাম। আচ্ছা, আস-সাবিরু ফিহিম আলা দীনিহি, এটার অর্থ হচ্ছে দিনের উপর সবরকারীদের জন্য সবরকারী সফরকারী ব্যক্তি। ব্যক্তি এই কা মানে আহ, হচ্ছে ম্যাডাম মতো, মতো, মানে দিনের আল উপর সবরকারী সাবিরি ব্যক্তি উদাহরণ, আমরা এভাবে বলতে পারি, দিনের উপর সবরকারী ব্যক্তির ব্যক্তি উদাহরণ। উদাহরণ, কাল কাবিদি আলা জামরি, যেন তিনি অঙ্গার ধারণকারী, জ্বলন্ত হ্যাঁ হ্যাঁ, অঙ্গার ধারণ জ্বলন্ত অঙ্গার ধরে আছেন হাতে। ধরে আছেন। হুম, অর্থাৎ দিনের রাওয়াহু, উপরে আছেন মানে হাতের উপর আগুন নিয়ে আছেন। আগুন ধরে আছেন। মানে এটা হলো যে একটা, এটা রেটরিক একটা, হ্যাঁ, আলংকারিক কথা, যে জ্বলন্ত অঙ্গার যেমন হাতে ধারণ করা যত কঠিন একটা ব্যাপার, যে আপনার হাতের উপর জ্বলন্ত আগুন ধরে আছেন আপনি। আমি হাদিসটা এরকম পড়ছিলাম যে শেষ জমানায় ইমান ধরে রাখা হাতের মুঠায় জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতোই হবে। ইয়েস, কঠিন। অর্থাৎ মানে এত কঠিন ব্যাপারটা। আরেকটা হাদিস আছে ম্যাডাম, সেটা এইটার সাথে রিলেটেড, তাহলে আরো বোঝা যাবে, যে সকালবেলায় একজন মানুষ মুসলমান হবে, বিকাল এরপরে সে বেলায় সে কাফের হয়ে যাবে। হুম? কঠিন। আবার বিকাল বেলায় কাফের তো সকালবেলায় মুমিন, এরকম আর কি, মানুষের ইমান এলোমেলো হবে, হ্যাঁ। রাওয়াহুল আহ, রাওয়াহু তিরমিজি। হুম। এটা স্যার রাওয়া মানে হচ্ছে রহা, তিরমিজির হাদিস। রহা মানে রওয়া, রাওয়া, রহা রওয়া, এই শব্দটা আমরা নিয়ে আসি। আমি রওয়া, এটা প্রায় দেখেন, শুনি, রাওয়া মানে কি? গুড। রওয়া, ইয়ারুভি, মানে হচ্ছে ম্যাডাম বর্ণনা করা। এটার মাসদার হচ্ছে রেওয়া, রেওয়ায়েত। রেওয়ায়াতুন, রওয়া ইয়ারুভি, রেওয়ায়াতুন, মানে বর্ণনা করা। তাহলে রওয়াহু, সেটা বর্ণনা করেছেন কে? তিরমিজি, আর ইমাম তিরমিজি। তিরমিজি। এর হ্যাঁ, তিরমিজি, ওনার নাম না, ওনার নাম হচ্ছে মুহাম্মদ। ওনার তিরমিজি হিসেবে উনি পরিচিত, যাই হোক, সেটা আমাদের প্রসঙ্গ না। একটা হাদিস আছে,
যেটা হলো খুবই কঠিন কথা। হুম? ইয়াজমাউন নাস ফিল মসজিদে। মসজিদের লোকেরা জমায়েত হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। অহম ইউসল্লুনা, এবং তারা সালাত আদায় আদায় করে, করবে। কিন্তু তারা কাফের, মানে এরকম। হ্যাঁ, মানে ঠিক এই মুহূর্তে আমি হাদিসটার এখানে exact- ওয়াহুম কাফিরুন এরকম হতে না, পারে। মানে হাদিস বললে এক্সাক্ট বলতে হয়, নাহলে গুনাহ Exactly। হয় আর কি। ঠিক আছে, আমি বের করছি, আমাকে একটু সময় দিবেন। মানে এটা আন্দাজে লেখা যায় না, ভাষা জেনে আর কি, মানে ভাষার নিজের মতো করে। ইয়াজমাউন নাসা, ও আচ্ছা, পাওয়া গেছে ম্যাডাম। তো হচ্ছে ইয়াতি, এখানেও ম্যাডাম শুরুতে ওই কথাটা আছে, ইয়াতি আলান নাসি জামানুন, অর্থ কি হবে ম্যাডাম বলেন? একটা সময় আসবে, হ্যাঁ, মানুষের উপরে। মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজমাউনা ফিল মাসাজিদ, আমি একটু ভুল হ্যাঁ, লিখেছি। লোকেরা ইয়াজমাউনা ফিল মাসাজিদ হচ্ছে বহু বচন ম্যাডাম। মসজিদ সমূহে লোকেরা জমায়েত হবে হ্যাঁ, এবং তারা ইয়াজমাউন সালাত আদায় নাসা করবে। ফিল মাসাজিদ, না এরপরে সলাৎ নাই। আচ্ছা। ওয়ালাইসা ফীহিম মুমিন। ও আচ্ছা, কিন্তু তারা মুমিন থাকবে না। হ্যাঁ, লাইসা, মুমিন হবে না, তারা হ্যাঁ, মুমিনের মধ্যে অন্তর্গত না। ফীহিম তাদের মধ্যে কোনো মুমিনুন। মুমিন থাকবে না। হ্যাঁ, একটু চিন্তা করেন, আমি একজন ভালো আলেমের কাছ থেকে শুনেছি, মানে হাদিস তো পড়েছি, হুম। শুনেছি দুইটাই, মানে ব্যাখ্যাটা উনি একটা জিনিস নোটিস করেছেন, সেটা শুনে আমিও খুব অবাক হয়েছি। অনেক সময় হয় না যে একটা খুব কাছের একটা জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, এটা জ্ঞানীরা পারেন। লক্ষ্য করেন ম্যাডাম, মসজিদে নামাজ পড়তে আসে কারা? নামাজ পড়তে কারা আসে? আমি যদি আমরা বাংলায় লিখি, না আমরা তো সবাই যাই না, পাবলিক যায়। মনে করেন 20 জন মুসল্লি আছেন, কিন্তু স্পেশাল দুইজন লোক আছে, ইমাম, মুয়াজ্জিন, তাই না? হুম, বুঝছি। তারাও তো এই জামাতের মধ্যে থাকবে, কিন্তু অলাইসা ফীহিম মুমিন, তো তাদের মধ্যে কোনো ইমানদার থাকবে না। তাহলে চিন্তা করেন যে ইমাম, কোনো মুয়াজ্জিন। হবে এটা স্যার? আমি হ্যাঁ, তো মনে হচ্ছে যে এটা কি কোনো ইমানদার থাকবে না, মানে একদম কেউ থাকবে না কেউ এরকম? নাই ম্যাডাম, না কেউ নাই। তাই না, ওয়ালাইসা ফীহিম মুমিন, এই হিম, ফীহিম তাদের মধ্যে। হ্যাঁ, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে ইমান লেখেনি, এখানে মুমিন মানে ইমানদার। ঠিক আছে ম্যাডাম, অর্থাৎ এখানে ইমানের কথাও লেখেনি যে তাদের মধ্যে কোনো ইমান থাকবে না, লেখা হয়েছে তাদের মধ্যে কোনো মুমিন ইমানদার থাকবে না। হ্যাঁ, অর্থাৎ এমনি ধরেন পাবলিক তো নাই যে দেখা গেল সে দুষ্ট লোক, কিন্তু যিনি নামাজ হুজুর, পড়ান, আজান পুরো দেন। হাদিসটা পুরো মুয়াজ্জিন সহ হাদিসটা কি সবাই। জি, পুরো হাদিসটা কি আগে পাশে আর কিছু নাকি? হ্যাঁ আছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা কল ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা, আমি এখানে ভুল, অনেকগুলো ভুল বলেছি আর কি, এখানে তো ওই ইয়াজতামিউনা হাদিসটা হবে। জি, ওই হাদিসটা পুরাটা একটু দিয়ে লিখে দিন না, আমরা হ্যাঁ একটু হ্যাঁ, এখানে লিখছে। স্ক্রিনশট দিয়ে দিই। হ্যাঁ দিও, আমি ইসে আপনাদের ইসে পাঠাই দিবানি। ইয়াজ তা মি না, জড়ো ইয়াজতামিউনা, হ্যাঁ জড়ো হওয়া। ইজতামা ইয়াজতামিউ, এটা এই যে ইজতেমা হয় যেটা, তাহলে ইজ জি ইজ জি ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে উপস্থিত হবে, জড়ো হবে, মানে মসজিদের মধ্যে উপস্থিত হওয়া মানে তো জামাত করা, নামাজ পড়া। লাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে কোনো ইমানদার থাকবে না। অর্থাৎ চিন্তা করেন, ওর হ্যাঁ আগে না এটাই হাদিসটা আগে এতটুকুই এতটুকুই। না, এমন একটি জামানা আসবে, এটা না? হ্যাঁ হ্যাঁ, ইয়াতি আলান নাসি জামানুন, তারপরে এইখান থেকে এটা ইয়াজতামিউনা এখতিয়ার ফিল নাস। মাসাজিদ ওয়ালাইসা ফীহিম মুমিন।
ওইটা দিয়ে দেন হুজুর। আচ্ছা, আমি ইয়াতিয়ালান নাস। হাদিসটাই সুন্দর করে পাঠাই দিব আপনাদের, মানে সোর্স থেকে, যেন আপনারা ক্লিক করেই ওইখান থেকে পড়তে পারেন, হ্যাঁ, আরো ভালো ঠিক করে, আছে। অর্থও থাকবে। আচ্ছা, তাহলে এটা একটা কঠিন ব্যাপার যে লোকেরা নাহলে সাধারণ লোকের ইমান নাই, সে চলে গেল, কিন্তু ইমাম সাহেব যে থাকবে সেও মুমিন না, হ্যাঁ, এটা খুব কঠিন ব্যাপার। আচ্ছা, শেষ করে দিয়ে আমরা একটা কোরআনের আয়াত পড়ে, সূরা মায়েদা এর 37 নম্বর আয়াত, ক্বালা তাআলা ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। আচ্ছা, একজন অর্থ বলেন, ম্যাডাম আপনি বলেন, ইউরিদুনা অর্থ কি মানে হবে? তারা চাইবে, তারা হ্যাঁ, চায় তারা চায়, আই ইয়াখরুজু বের হতে, মিনান বে- নার আগুন থেকে, তারা চায় আগুন থেকে বের হতে, বের হতে, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না, খারিজ এক্সিলেন্ট, হতে পারবে না। হ্যাঁ, ওয়ালাহুম আযাবুন মুকিম, হুম। তাদের সেখানে আচ্ছা, মুকিম মানে ম্যাডাম স্থায়ী, আচ্ছা, তাহলে তাদের মুকিম জন্য আছে স্থায়ী স্থায়ী আযাব। আযাব। স্থায়ী শাস্তি, হ্যাঁ। Okay. আকামা ইউকিমু থেকে মুকিমুন। মুকিম ম্যাডাম দুই ধরনের আরেকটা অর্থ আছে না, যে জি, মুকিম এবং মুসাফির। মুসাফির। মুকিম মানে হচ্ছে যে ব্যক্তি বাড়িতে আছে, হ্যাঁ, আর মুসাফির হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ ভ্রমণে আছে। সফরে ভ্রমণে আছে। যে মুজার উপর মাসেও করার একটা ওই নিয়ম আছে, যে 3 দিন 3 রাত, এটা মাসেও করতে পারবে যে মুসাফির, আর যে মুকিম সে সে মাসেও করতে পারবে 1 দিন 1 রাত। এক ঠিক আছে, স্যার এটা একটু বলেন তো। মুজার উপর মাসেহ করার নিয়ম কি, কে একবার জানেন? বিসমিল্লাহ বলে সামনে উপরের অংশটা মাসু করা, এরকম না? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি তো অনেক কিছু জানেন। আচ্ছা, এমন মোজা, যে মোজাটা অনেক শক্ত, মানে কাপড়ের যদি হয়, অথবা চামড়ার মোজা যেটা থাকে, উজু করার পরে আপনি পা ধুবেন না, ওইটা উজু করে যদি আপনি ওই মোজাটা পরেন, এবং আপনি যদি মুকিম থাকেন, তাহলে 1 দিন 1 রাত আপনি পা না ধুয়ে শুধুমাত্র মোজার উপরে মাসেহ করে আপনার অজুর কাজটা চালাতে পারবেন, মানে আপনার অজু হয়ে যাবে। মাসেহ করার নিয়ম হচ্ছে বাম হাত দিয়ে বিসমিল্লাহ বলে পায়ের উপরের যে অংশটা আছে ওইটার উপর থেকে নিচ পর্যন্ত আসা, মানে নিচ পায়ের তলা না, উপরে, উপরে উপরের অংশটুকু একটা টান দেওয়া বিসমিল্লাহ বলে, পায়ের আঙ্গুলের মাথা থেকে এই যে পায়ের জয়েন্ট এ পর্যন্ত একবার, 2 পায়ে 2 বার। তো আরেকটা হাদিস আছে, মুকিম হলে হুজুর আম, 1 দিন 1 রাত, 24 ঘন্টা। মনে করেন 24 ঘন্টা আপনি এখন উজু করে পড়লেন মোজা, হ্যাঁ, এখান থেকে কালকে এই সময় পর্যন্ত আপনি এটা পারবেন, মুকিম হলে। মুকিম হলে। আর মুসাফির হলে 3 দিন 3 রাত, এর মধ্যে মোজা খোলা যাবে না, ঠিক আছে? আমার একটা প্রশ্ন ছিল, বলবো? জি ম্যাডাম প্লিজ। মানে, মুকিম হলে যে 1 দিন 1 রাত, হুম। মাসে এটা কি যখন প্রথমবার সে অজু করলো, অজু করে মোজাটা পরলো, হ্যাঁ তখন থেকে গণনা হবে নাকি হ্যাঁ, হ্যাঁ, প্রথম তখন থেকে, যখন সে মাসে করলো তখন থেকে? যখন সে অজু করে মোজা পড়ছে তখন থেকে। তখন থেকে। জি। হুম। আর আচ্ছা, তো ভালো প্রশ্ন ম্যাডাম, এইটাকেই ফিক বলে, হ্যাঁ, এই যে কোন হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, আইনের খুঁটিনাটি আইনের জিনিস জানা। খুঁটিনাটি, হুম। আর একটা হাদিস আছে, যেই হাদিসটা বলে আমরা শেষ করি, হাদিসটা আমার খুবই প্রিয়, এবং আমি মনে করি আপনাদের সবার হাদিসটা জানা দরকার এবং বুঝটা জানা দরকার, যে কোনো মানুষের জন্য মানে 1 লক্ষ প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, দিন যদি যুক্তির নাম হতো, দিন যদি আনুগত্য হ্যাঁ, না হতো, তাহলে মোজার উপর মাসেহ করা নিচে হতো, উপরে না। অর্থাৎ মোজার মাসেহ হচ্ছে উপরে ময়লা করতে নিচের হয়। দিকে থাকে। হ্যাঁ, কিন্তু ময়লা তো নিচে থাকে পায়ের তলে, তো মাসেহ করলে পায়ের তলা করা উচিত ছিল। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন উপরে করার, তাহলে এটা উপর করতে হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথাটা খুবই শক্তিশালী, যে দিন যদি যুক্তির নাম হতো, তাহলে মোজার উপরে নামাজও করে নিচে করতে হতো, কিন্তু দিন হলো আনুগত্যের নাম। অর্থাৎ আপনার এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা হুজুর এটা কি ব্যাখ্যা। সাধারণ মোজা?
সাধারণ মোজা না, শক্ত মোজা। হুজুর এটা সাধারণ মোজা বলতে মানে শক্ত মোজা, হ্যাঁ, মানে মানে একদম যেমন পাতলা মোজা আমরা না। চামড়ার রেগুলার যে যেটা মোজা পরে এইগুলা সবাই, এই চামড়া, চামড়া আমরা অনেক চামড়া সময় অথবা পরি। উলের, চামড়া অথবা উলের শক্ত মোজা, হ্যাঁ, চামড়া ফুলের অথবা উলের, হ্যাঁ। আমাদের সেনাবাহিনীর ভাইরা যে ফুল মোজা পায় দেয় সেটাও হবে, ওটাও শক্ত অনেক। আচ্ছা, উলের, উলের মোজা, কিন্তু দেখা গেল একটা মোজা আছে একদম আপনার স্কিন মোজা বলে, হ্যাঁ, পাতলা, ওইটা না। তো শীতকালের জন্য খুব একটা হ্যাঁ হ্যাঁ, ভালো জি জি, হাদিস। শীতকালীন মাসআলা। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ। আজকে আমরা ইসমুল ফাইল পড়লাম। এইখানে ইসমুল ফাইল হচ্ছে খরিজিনা। আমি একটু একটা, যেহেতু আলোচনাটা আসলো একটু দেখাই দিই, পরে আপনাদের প্রশ্ন থাকবে। এক বচন হচ্ছে, আমরা এখান থেকে যদি দেখি, খরাজা ইয়াখরুজু থেকে, সরি, খরাজা ইয়াখরুজু মানে বের হওয়া। এখান থেকে ইসমুল ফাইল হচ্ছে খরিজুন, মানে যিনি বের হয়েছেন। এর বহুবচন হচ্ছে খরিজুনা। আর মানসুব মাজরুর হলে খরিজিনা। হ্যাঁ, এখানে এটা ওইটা আছে। মাছদার কি হবে, ফুরুজুন হবে না? খুরুজুন, জি ম্যাডাম, খুরুজুন। তো এখানে সেই খরিজিনা আছে, অমা হুম বি খরিজিনা মিনহা অলাহুম আযাবুম মুকিম। এই যে বি আছে, বি হচ্ছে পরের শব্দকে মাজরুর করে দেয়, মূলত ছিল খরিজুনা, সেটা হয়ে গেছে খরিজিনা, মানে বের, বের, বাইরে বের মানে গমনকারী। তারা চায় আগুন থেকে বের হতে, কিন্তু তারা সেখান থেকে বের হতে পারবে না, তাদের জন্য আছে স্থায়ী শাস্তি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে। অনেক শীত পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখুন, এবং আমাদেরকে ইলম অর্জনে বারাকা দান করুন। আমরা সবাই সবার কল্যাণের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।